প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2022 এই উদ্দীপক থেকে আমাদের ক এবং গ নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। আর এখানে ক নম্বরে বলছে দেওয়া আছে বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখানে বি ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে কস এবং 2 cos স্কয়ার বি ইকুয়াল 1। তো আমরা এখন লিখবো ক নম্বরে, এখানে আছে কস যা আছে তাই রাখি দিব 2 ইন্টু, এখানে 2 এবং বিটা দুইটাই ইন্টু করে আছে, তাহলে এখানে 2 ইন্টু, এখানে বিটার মান আছে 30 ডিগ্রি। তাহলে এখানে কস থিটা এখানে 30 দুগুণে হচ্ছে 60 ডিগ্রি। এবার কস 60 ডিগ্রির মান আছে 1/2। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো, তাহলে এখানে কস 60 ডিগ্রির মান আছে 1/2। এখানে রাইট হ্যান্ড সাইড, এবার রাইট হ্যান্ড সাইড এখানে আছে 2 cos স্কয়ার বিটা মাইনাস 1। তাহলে এখানে রাইট মাইনাস 1। তাহলে এখানে 2, এখানে cos স্কয়ার যা আছে তাই রেখে দেবো। এখানে বিটার মান আছে এখানে 30 ডিগ্রি। তাহলে এখানে cos, এখানে বিটার মান আছে 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মাইনাস 1। তাহলে এখানে 2 যা আছে তাই। এখানে আছে cos 30 ডিগ্রির মান আছে √3/2। আর এখানে cos এর উপর স্কয়ার থাকার কারণে এর মানের উপর স্কয়ার। আর এখানে আছে মাইনাস 1। তাহলে এবার এখানে রুট স্কয়ার কাটা, আর এখানে 2 বর্গ হচ্ছে 3, আর এখানে 2 বর্গ হচ্ছে 4 মাইনাস 1। এখানে আছে 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তাহলে এখানে আছে উপরে আছে 3, নিচে আছে 2, আর এখানে আছে মাইনাস 1। এবার আমরা এটা লসাগু নেব। লসাগু এখানে আসে 2, 2 দ্বারা ভাগ করলে 1, 1 3 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3 মাইনাস, এখানে 1 এর আমরা জানি কোনো সংখ্যার নিচে কোনো না থাকলে সেখানে 1 থাকে। তাহলে এই 2টা হচ্ছে ভগ্নাংশের লব দ্বারা ভাগ হবে। 2টা ভগ্নাংশে ভাগ করলে আমরা পাবো এখানে 2 পাবো, আর এই 2টা কি হবে 1 এর সাথে গুণ হবে। তাহলে 2 1 দ্বারা গুণ করলে 2 হচ্ছে 2। এখানে হচ্ছে নিচে হচ্ছে 2, আর উপরে হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে থাকে এখানে 1। তাহলে আমাদের এখানে এখন এখানে খ নম্বরে বলছে sec a প্লাস tan b এর মান নির্ণয় করো। তাহলে এখানে উদ্দীপক হচ্ছে √2 cos a minus b equal 1 equal √2 sin a plus b equal a plus b। sec a প্লাস tan এর মান নির্ণয় করব। তাহলে আমরা খ নম্বর বা এখানে হচ্ছে cos a minus b, cos a minus b √2 এদিকে ইন্টু আছে, এদিকে এসে 1 এর সাথে ভাগ হবে। তাহলে 1/√2 বা এখানে cos আছে, cos ইকুয়াল আছে, এদিকে cos থাকার কারণে আমরা এদিকেও cos লিখবো। এবার cos এখানে কত ডিগ্রির মান 1/2, cos 45 ডিগ্রির মান 1/2, 1/√2। তাহলে এখানে cos cos কাটা, অতএব a minus b ইকুয়াল 45 ডিগ্রি। এটা আমরা বানাবো 1 নং সমীকরণ। আবার এখানে দেওয়া আছে এখানে 1 ইকুয়াল √2 sin a plus b। তাহলে আমরা আরো লিখবো, আবার এখানে আছে √2 sin a plus b ইকুয়াল 1, বা আমরা লিখতে পারি sin a plus b ইকুয়াল, এখানে আছে 2 এদিকে ইন্টু আছে, এদিকে এসে 1 এর সাথে ভাগ হবে, বা sin a plus b ইকুয়াল sin, এখানে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এখানকার sin এখানকার sin কাটা। তাহলে অতএব a plus b ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এটা আমরা বানাবো 2 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ দুইটা আমরা যোগ করব। তাহলে 1 নং প্লাস 2 নং। 1 নং সমীকরণ এখানে আছে a minus b ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আছে a minus b ইকুয়াল 45 ডিগ্রি, আর 2 নং হচ্ছে a plus b ইকুয়াল 45 ডিগ্রি। এখানে আছে a plus b ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে দুইটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে 20 সামনে আছে মাইনাস, এখানে 20 সামনে প্লাস, এখানে প্লাসে মাইনাসে কাটা, a যোগ করলে হয় এখানে 2a, আর এখানে 45 ডিগ্রি যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে a ইকুয়াল 2 এদিকে ইন্টু আছে, এদিকে 90 ডিগ্রির সাথে ভাগ হবে। তাহলে 90 এখানে 90 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 45 ডিগ্রি। তাহলে এখানে এর মান আছে 45 ডিগ্রি। এবার আমরা কি করব, এর মান 2 নং সমীকরণে বসাই।
এখানে 2 নং সমীকরণ আছে a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আমরা লিখবো 2 নং সমীকরণ আছে a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি। এখানে এর জায়গায় আমরা এর এই মানটা বসাবো। তাহলে এর মান আছে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি। এদিক p যা আছে তাই 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি এদিক প্লাস আছে, এদিক হবে মাইনাস 45 ডিগ্রি। অতএব b ইকুয়াল এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে কাটা থাকে 0 ডিগ্রি। তাহলে এখানে b এর মান আছে 0 ডিগ্রি। এবার আমাদের এখানে প্রদত্ত রাশি আছে sec a প্লাস tan b এর মান নির্ণয় করো। তাহলে এবার আমরা লিখবো, তাহলে এখানে প্রদত্ত রাশি আছে sec a প্লাস tan b। তাহলে আমাদের এখানে sec আমাদের এর মান বাড়ছে কত 45 ডিগ্রি। তাহলে এখানে এর জায়গায় আমরা বসাবো 45 ডিগ্রি প্লাস এখানে tan বির মান বাড়ছে আমাদের 0 ডিগ্রি। তাহলে tan আমরা এখানে বসাবো 0 ডিগ্রি। এবার এখানে sec 45 ডিগ্রি, sec 45, তাহলে এখানে sec 45 ডিগ্রি মান হচ্ছে √2 প্লাস tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এখানে √2 এবং 0 যোগ করলে হচ্ছে এখানে √2। তাহলে এটাই আমাদের খ নম্বরে অ্যান্সার। এবার গ নাম্বার এখানে বলছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা এর মান নির্ণয় করো। তো এখানে উদ্দীপকা দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 3/4। তো আমরা এখন লিখবো দেওয়া আছে, এখানে দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 3/4। এবার আমরা লিখবো কি, এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা আছে, আমরা সেক থিটা প্লাস ট্যান থিটার মান বাইর করবো। তাহলে এখন লিখবো আমরা জানি 1। এখানে সেকটাকে যদি ধরি আমরা a, আর এখানে ট্যানটাকে যদি ধরি আমরা b। তাহলে আমরা এখানে সূত্র পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে সেককে ধরবো আমরা a আর ট্যানকে ধরবো b। তাহলে এখানে সূত্র হচ্ছে সেক সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে sec থিটা মাইনাস ট্যান থিটা, থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে 3/4। তাহলে এখানে আমরা এটা যা আছে তাই রেখে দেবো, sec থিটা প্লাস ট্যান থিটা এর মান দেওয়া আছে 3/4 ইকুয়াল 1। sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 1। 3/4 এদিক এর সাথে ইনটু করে আছে, এদিকে আমরা ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দিচ্ছে 3/4। এবার আছে অতএব sec থিটা প্লাস ট্যান থিটা। তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা, এখানে ভাগটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যেতে হবে আর উপরেরটা নিচে আসবে। আর এখানে 1 কোনো কিছুর সাথে গুণ করে আসে, তাহলে এখানে sec থিটা প্লাস ট্যান থিটার মান আসবে 4/3। এবার আমরা এটাকে বানাবো 1 নং সমীকরণ এবং এটাকে আমরা বানাবো 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং দুটোই আমরা যোগ করব। তাহলে আমরা এখন দেখি 1 নং প্লাস 2 নং, 1 নং প্লাস 2 নং। তাহলে 1 নং সমীকরণ আছে কি sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 3/4। আর এখানে আছে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 4/3। তাহলে আমরা যদি দুইটা যোগ করি তাহলে এখানে ট্যানের সামনে আছে মাইনাস, এখানে ট্যানের সামনে প্লাস, এখানকার প্লাসে মাইনাসে কাটা। তাহলে এখানে sec যোগ করলে হবে 2 sec থিটা, আর এদিক থাকেছে 3/4, 3/4 প্লাস এদিক হচ্ছে 4/3। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু 3 আর 12, এখানে 12 যদি আমরা
4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এখানে 3 3 দ্বারা গুণ করলে 3 3 9 প্লাস এখানে 12 3 দ্বারা ভাগ করলে এখানে আমরা পাবো 4 4 দ্বারা গুণ করলে 4 16 2টা এসে এখানে 12 সাথে গুণ হবে। এখানে 2টা এখানে 2 এর সাথে 12 সাথে গুণ হবে। তাহলে এখানে 16 এটা সেটা ইকুয়াল এখানে 9 আর 16 যোগ করলে হচ্ছে 25 আর এখানে 12 দুগুণে 24। তাহলে এটা বাড়লো আমাদের। তাহলে এখানে সেকটিতে আছে 9 আর 16 আমরা যদি যোগ করি তাহলে পাই 25 আর এখানে 12 দুগুণে 24। তাহলে সেকটিটা ইকুয়াল হচ্ছে কি যদি সেকটিটার মানটা cos থিটা লিখি তাহলে সেকের যে বিপরীত মানটা আছে সেটা হচ্ছে cos থিটার মান। তাহলে অতএব cos থিটা ইকুয়াল এর বিপরীতে 24 ডিভাইডেড 25 অর্থাৎ হচ্ছে 24 ডিভাইডেড 25। এবারে আমাদের এখানে প্রশ্ন আছে cos থিটা মাইনাস sin থিটা এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে cos থিটার মান বাইর হয়েছে, এবার আমরা sin থিটার মান বার করব। তাহলে এখানে sin থিটার মান যদি আমরা বার করি তাহলে আমরা একটা বর্গের সূত্র বসাবো। আমরা জানি কি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে sin স্কয়ার থিটা ইকুয়াল এখানে হচ্ছে 1 মাইনাস cos এর মান আমরা পাচ্ছি এখানে 24 আর এখানে হচ্ছে নিচে হচ্ছে 25 আর cos এর উপর স্কয়ার থাকে না, এর উপর আমরা স্কয়ার দেব। sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস এখানে হচ্ছে 576 এবং 25 এর বর্গ হচ্ছে 625। এবার আমরা এখানে লসাগু করব। লসাগু আমাদের এখানে আছে 625। তাহলে এখানে 625 1 এর সাথে গুণ হবে, 625 1 দ্বারা গুণ করলে 625 ওকে 625 মাইনাস 625 দ্বারা ভাগ করলে 1 576 এর সাথে গুণ করলে 576 ওকে 576। তাহলে এখানে আছে 576। তাহলে এখানে হচ্ছে নিচে আছে 625। এখানে 625 থেকে যদি আমরা 576 বিয়োগ করি তাহলে এখানে পাবো আমরা 49। তাহলে এখানে থাকবে 49। তাহলে এদিকে হচ্ছে sin স্কয়ার থিটা sin ইকুয়াল এই যে এদিকে sin এর উপর স্কয়ারটা আছে এই স্কয়ারটা আমরা এদিকে রুট করে দেব আর এখানে আছে কি 49 আর এখানে আছে 625। তাহলে আমরা এবার লিখতে পারি এখানে 49 হচ্ছে কি 7 এর বর্গ এবং 625 হচ্ছে 25 এর বর্গ। তাহলে দুইটাকে আমরা কি করে দেব অল স্কয়ার করে দেব। এখানে 7 এর বর্গ 49 25 এর বর্গ 625 এখানে রুট স্কয়ার কাটা। তাহলে এখানে আমাদের sin এর মান বাড়লো। তাহলে sin এর মান বাড়লো আমাদের 7 ডিভাইডেড 25 অতএব sin ইকুয়াল। এবার আমাদের এখানে প্রদত্ত রাশি কি বলছে cos থিটা মাইনাস sin থিটা এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখব তাহলে এখানে প্রদত্ত রাশি হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা। তাহলে এখানে cos থিটা আমরা এখানে cos থিটার মান এর মান আমরা পাচ্ছি 24 ডিভাইডেড 25। তাহলে 24 ডিভাইডেড 25 মাইনাস এখানে sin থিটার মান আমরা পাচ্ছি 7 ডিভাইডেড 25। তাহলে 7 ডিভাইডেড 25। তাহলে এবারে আমরা লসাগু নেব। এখানে 25 এবং 25 এর লসাগু আসে 25। 25 দ্বারা ভাগ করলে 1 24 এর সাথে গুণ করলে 24 ওকে 24। এখানে আছে মাইনাস 25 দ্বারা ভাগ করলে 1 7 এর সাথে গুণ করলে 7 ওকে 7। তাহলে এখানে নিচে আছে 24 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 17। তাহলে এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার। বন্ধু আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং পরবর্তী আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।